আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে 22টি মিনি সিঙ্গারা। এই সিঙ্গারাগুলো দেখতে যেমন কিউট, খেতে কিন্তু খুবই মজার, আবার তৈরি করাটাও একদম সহজ। চলুন তবে দেখে নেই এই কিউট কিউট মিনি সিঙ্গারাগুলো তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 1 কাপ ময়দার জন্য আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, তবে কেউ যদি 2 কাপ পরিমাণ ময়দা নেন সেক্ষেত্রে 4 টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে। আর এই পরিমাপটা ঠিক রেখে সিঙ্গারা তৈরি করলে এটা কিন্তু বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন এটা একটু ভেজা ব্রেড ক্রাম্বের মতো হয়ে এসেছে, তখন বুঝবেন তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এতে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিব। তবে খেয়াল রাখতে হবে এটা যেন একদম শক্ত না হয়ে যায়। আবার ডোটা যদি একটু বেশি নরম হয় তাহলে কিন্তু আপনি সিঙ্গারার শেপটা দিতে পারবেন না। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আর সিঙ্গারার ক্ষেত্রে ডোটা একটু অমসৃণ আর এরকম এবড়ো থেবড়ো টাইপেরই হবে। খামিরটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর ততক্ষণে আমরা এর ভেতরের পুরটা তৈরি করে ফেলব। এখানে আমি 4টা সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি একদম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, তবে এটাকে একেবারে ম্যাশ করে ফেলা যাবে না। তারপর এটাকে একটা সাইডে রেখে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একদম পাতলা করে কেটে নিতে হবে। হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু পুরের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আলু বাদে এই সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। এবার আলুটাকেও এর সাথে মাখিয়ে নিচ্ছি। এই তো একদম ভিন্ন উপায়ে আর কোনো ঝামেলা ছাড়াই সিঙ্গারার পুরটা তৈরি হয়ে গেল। 20 মিনিট পরে ডোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বেশ কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে নিব। আর এরকম প্রত্যেকটা ভাগ থেকে কিন্তু 2টা করে সিঙ্গারা হবে। এবার সেখান থেকে একটা ভাগ নিয়ে এটাকে বেলে লম্বা একটা রুটি তৈরি করে নিব। চেষ্টা করবেন ময়দা না ব্যবহার করে একটু তেল দিয়ে এটাকে বেলে নিতে, তাহলে এটা বেলতে সুবিধা হবে। তবে রুটিটা একদম পাতলা করে বেলা যাবে না, আমরা নর্মাল যে রুটিটা খাই সেরকম করে এটাকে বেলে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে এটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার সেখান থেকে একটা ভাগ নিয়ে আমি এটা দিয়ে সিঙ্গারার ভাঁজ তৈরি করে নিব। আর ভাঁজটা করার জন্য আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায়। এবার আমি এর ভেতরে সেই আলু দিয়ে তৈরি পুরটা দিয়ে দিব। আর এটা একটু চেপে চেপে দিতে হবে। বাকি প্রসেসটা স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল আমার কিউট মিনি সিঙ্গারা। এভাবেই আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। আর আমার 1 কাপ ময়দা দিয়ে এরকম 22টি মিনি সিঙ্গারা হয়েছে। এবার সিঙ্গারাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন অল্প একটু গরম হবে তখন এতে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আমি 2টা ব্যাচে সিঙ্গারাগুলো ভেজে নিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। তেলটা একটু বেশি গরম করলে বা চুলার আঁচটা একটু বেশি থাকলে সিঙ্গারাগুলোর গায়ে ছোট ছোট বাবল উঠে এর গাটা অমসৃণ হয়ে যাবে, আর এটা ভাজাও পারফেক্ট হবে না। আর একটু কম আঁচে ভাজলে সিঙ্গারার গাটা যেমন মসৃণ হবে তেমনই এটা খেতেও অনেক বেশি খাস্তা হবে। এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এর একটা পাশে বেশি কালার আসবে। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এতে কিন্তু এখন পারফেক্ট একটা কালার এসেছে। আর প্রতিটা ব্যাচ ভাজতে আমার সময় লেগেছে 15 থেকে 16 মিনিট। এগুলো এখন আমি তুলে নিচ্ছি, আর তেলটা একটু ভালো করে ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপর এগুলোকে তুলে নিব।
এতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটাই টিস্যু শুষে নিবে। এভাবেই আমি বাকি সিঙ্গারাগুলো ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার কিউট কিউট মিনি সিঙ্গারা। একটা সিঙ্গারা আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি। দেখুন এর বাইরের আবরণটা হয়েছে অনেক খাস্তা আর ভেতরটা একদম পুরে ভরা। আর এর স্বাদটা কিন্তু কোনো অংশেই হোটেলের কেনা সিঙ্গারাগুলো থেকে কম নয়। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।